আসসালামু আলাইকুম বন্ধুরা, শুভ সকাল। আমার বাগান থেকে আপনাদের জানাই শুভেচ্ছা। বেলি ফুল ফুটেছে, বেলি ফুলের শুভেচ্ছা। আরও কিছু ফুলের কলি আসছে, দেখতে পাচ্ছেন এই গাছে, এবং এখানেও কিছুটা আছে। তো এই গাছগুলোর জন্য দোয়া করবেন। এগুলো দেশ থেকে আনা, অনেক কষ্টে এগুলোকে লালন পালন করছি। তো গতকাল গার্ডেনে ঘাস বসিয়েছে আপনারা জানেন, কিন্তু দুর্ভাগ্যবশত ঘাসের যে ভিডিও মাঝপথে কাট হয়ে গিয়েছে। আমি আপনাদের জন্য চেষ্টা করেছি একটি সম্পূরক ভিডিও দিয়ে দেওয়ার জন্য গত ভিডিওর নিচেই। তো আজ সকালে উঠে যখন ঘাসে পানি দেওয়া হলো, পানি দেওয়ার পর ঘাসের কি অবস্থা, খুব ভয়ে আছি। খুব পানি যদি প্রপার না হয় তাহলে একদিনেই এই ঘাস পুড়ে হলুদ হয়ে যাবে। আবার সকালে সূর্য ওঠার আগে ঘাসে পানি দিতে হবে এবং রাতে সূর্য ডোবার পরে দিতে হবে। সূর্যের ভেতর কোনো পানি দেওয়া যাবে না। তো এই একটা বড় চ্যালেঞ্জ, জানি না কতটুকু রক্ষা করতে পারবো। এই যে দেখুন আমাদের দেশি কচুর গাছ, কচুরমুখী লাগিয়েছিলাম, গাছ উঠছে আলহামদুলিল্লাহ। পাশে আছে একটি কলা গাছ, ইচ্ছে আছে এই গাছটি বড় হলে আপনাদেরকে দেখাবো। এই গাছটি নিয়ে একটা পরিকল্পনা আছে, আজকে এটা নাই বলি। কি সুন্দর একটা ফুল দেখুন, এর নাম হচ্ছে কুকুমা ফ্লাওয়ার বলে। আমি নতুন কিনেছি কুকুমা। কেউ বলে জাপানিজ লিলি, কেউ বলে থাই লিলি, সত্যটা কি জানি না। কালকে কাজ করে যাওয়ার পর এখনো গোছানো হয়নি, একটু ফেন্স রং করাও বাকি আছে। এই হচ্ছে কলাবতী, এটাও দেশ থেকে আনানো কলাবতী। একটি অরেঞ্জ, একটি হচ্ছে হালকা হলুদ, আর এই যে পিচ কালারের কলাবতীটি দেখতে পাচ্ছেন, এটা আমি এই দেশ থেকেই কিনেছি। তো গার্ডেন অলমোস্ট গোছানো হয়ে গিয়েছে। এখানে একটি বেঞ্চ দিয়েছি, কিছু গাছ দিয়েছি এই বেঞ্চের দুই পাশে। ইচ্ছে আছে এগুলো আগামীতে গাছগুলো এই আর্চটা বেয়ে উঠবে। আর এখানে এখন আমি যেতে পারছি না, ঘাস পাড়া দিতে পারছি না, একটু নিষেধ আছে। খুব বেশি জরুরি না হলে পাড়া দেই না। এইখানে দেখুন আমি একটি ক্যাকটাসের কর্নার করেছি, ভেতরে আরও কিছু ক্যাকটাস আছে, দেখাবো আপনাদের। তো পানি দেওয়ার কারণে, আর এখানে কিছু পাথর আমার শর্ট পড়েছে, আরও কিছু পাথর অর্ডার করেছি। সেই পাথরগুলো আসলে বাগানটাকে আরও সুন্দর লাগবে। একদম শেষ মাথায় পাথর দেখুন, ওই যে উডেন যে গাজিবোটা আছে, ওইটা একদিন খুব ক্লোজ করে আপনাদের দেখাবো। ওইটা আমার একটা স্বপ্নের জায়গা ছিল অনেক বছরের। তো সেটা শুধুমাত্র সেটার একটা ভিডিও আপনাদেরকে বানিয়ে দেখাবো। আর এই তো, কালকে যেহেতু পুরো ভিডিওটা করতে পারিনি, ভাবলাম সকালে আপনাদের জন্য ছোট্ট একটু ভিডিও বানিয়ে ফেলি। কেমন লাগছে, কেমন হয়েছে জানাবেন। বুঝতে পারছেন কিনা জানি না। দেখুন বন্ধুরা, এই যে গাছটি নিয়ে আমি খুব পেরেশানিতে ছিলাম। এই গাছটি বেশ খানিকটা তারা কেটেছে উপর থেকে, ঠিক আমার এইদিকে যতগুলো ব্রাঞ্চেস ছিল সব কেটে ফেলে দিয়েছে। এই যে দেখুন, খুব ক্লোজ করে দেখালে আপনারা বুঝতে পারবেন যে যেখানে যেখানে গাছগুলো কাটা হয়েছে, কাটা অংশ নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। এই যে দেখুন, তারা অনেক ডালি কেটে দিয়েছে, কিন্তু তারপরে এত বড় গাছ তো আসলে সেইভাবে উপকার হচ্ছে না। পুরো গাছটি না কাটা পর্যন্ত কোনো উপকার হবে না। ওইখানে যে সিটিং এরিয়াটা বানাবো সেখানে সারাক্ষণ শুধু পাতা ঝরে পড়ে। আর পাতার চেয়েও বড় কথা হচ্ছে পোকামাকড়কে আমি একটু বেশি ভয় পাই, ক্যাটারপিলার থাকে। তো এই জন্য আসলে ওই জায়গাটাকে এখনও মনের মতো করা যাচ্ছে না। তারপর আমার যে ডান পাশে নেইবারের যে গাছটা, এই গাছটাও পুরোটাই আসলে আমার উপরে, আমার এইদিকে, যদিও গাছটা তাদের। তো এতে কি হচ্ছে, সারাদিন শুধু পাতা ঝরে, পাতা পড়ে, গার্ডেনটা একটু নোংরা হয়ে থাকে। গাছ তো পছন্দ করি, কিন্তু আসলে এই গাছটা আমাকে ছায়াও দিচ্ছে না বা সৌন্দর্য বর্ধনেও তেমন কোনো হেল্প করছে না, জাস্ট আছে। তো যাই হোক, জীবনে ভালো মন্দ, সুখ দুঃখ সব কিছু মিলিয়েই জীবন, এগুলো থাকবেই। এগুলোকে নিয়ে হতাশ হয়ে লাভ নেই। আপনাদের দিনটি ভালো যাক, সুন্দর যাক। যারা আমার এই ভিডিও দেখবেন, তাদের যদি ভালো লাগাতে পারি, তাদের যদি এতটুকু ভালো লাগার কারণ হয়ে থাকতে পারি, তাহলেই আমার ভিডিওর সার্থকতা। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাগান করবেন,
সবুজকে ভালোবাসবেন, পরিবেশকে রক্ষা করবেন, এই প্রত্যাশা রেখে আজকের মতো এই ভিডিওটি শেষ করছি। কথা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন। দোয়া করি সবাই তার নিজ পরিবারের সাথে বেঁচে থাকুন এবং সম্ভব হলে আমার জন্য সবাই দোয়া করবেন প্লিজ। এবং যদি সম্ভব হয় আমার এই ভিডিওতে একটি লাইক অথবা কমেন্ট করে আমাকে উৎসাহিত করবেন, আর সাবস্ক্রাইব করে আমাকে আরও নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহিত করবেন। এই অনুরোধটুকু রেখেই আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।